হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ মুবাশিরা। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে আমি আর আম্মু বের হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। আজকে বাড়িতে যাচ্ছি মূলত কাঁচা আম আনার জন্য। এখানে বাড়িতে ঢোকার সময় দেখলাম এই লিচু গাছটাতে অনেকগুলো লিচু এসেছে মাশাল্লাহ। আর এই পাশে এই ছোট্ট আম গাছটাতেও থোকায় থোকায় অনেকগুলো আম এসেছে। তো এই তো এখন আমরা বাড়ির ভেতর ঢুকে যাচ্ছি। যেহেতু এখন বৈশাখ মাস, আমাদের এলাকায় এখন সম্পূর্ণরূপে ধান কাটা শুরু হয়ে গেছে। পুরো বাড়িতেই এরকম ধানের খড় এলোমেলো হয়ে রয়েছে এবং অনেক ধানও সব জায়গায় এলোমেলো হয়ে রয়েছে, আপনারা সামনে দেখতে পাবেন। বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসে থেকে আমি আর আম্মু একটু বের হয়েছি। আমার এক চাচাতো বোন এসেছে, ওর সাথে একটু দেখা করব। অ্যান্ড এই রাস্তার এই ধারটাতেও সবাই সুন্দরভাবে ধান শুকাচ্ছিল। আর এই যে এইখানে সামনের এই মসজিদটাতে অনেকগুলো ফুলের গাছ ছিল, আর ফুলের গাছগুলোতে ভরা অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। আমি অনেক দূরে থেকে এই জিনিসটা খেয়াল করেছি, তারপরে আমাকে আর পাইকে আমি তো চলে এসেছি এখানে ফুলগুলোর ছবি তোলার জন্য, একটু ক্যাপচার করার জন্য। আর এখানে এই দুজন লোকও চলে যাচ্ছিল হয়তোবা জমি থেকে ধান কাটবে। এখানে ওনাদের এক হাতে ছিল গামছা দিয়ে বাঁধা খাবার, আর আরেক হাতে ছিল কলসি ভর্তি পানি, যেরকমটা আমরা আমাদের ছোটোবেলায় বই পুস্তকে পড়তাম। তো এখন চলে এসেছি আম নেওয়ার জন্য। আম পেড়ে দিবে আমার চাচাতো ভাই। আর এখানে এই মরা গাছটাতেও অনেকগুলো কাঁঠাল ধরেছে। গাছটা ওপর থেকে ধীরে ধীরে মরে এসেছে, কিন্তু তারপরও অনেক কাঁঠাল হয়েছে এই গাছটাতে মাশাল্লাহ। আর এখন আমরা চলে এসেছি আম পাড়ার জন্য। এই গাছগুলোতে প্রচুর আম হয়েছে, হয়তোবা ভিডিওতে বোঝা যাচ্ছে না। এই তো একদম গাছের ফ্রেশ ফ্রেশ সুন্দর কাঁচা আম। দাঁড়ান, আপনাদেরকে আমাদের বাড়ির পেছনের সাইডটা দেখাচ্ছি। একটু ঢালু, আমাকে এখান দিয়ে যেতে হবে, তারপরে দেখাতে পারবো। এই তো পেছনের দিকে এরকম ধান ক্ষেত, যেখান থেকে অলরেডি ধান কাটা হয়ে গেছে। আর ওই দূরে একটু মাটির টিলার মতো। এখানে আবার দুজন আন্টি কি যেন শাক তুলছিলেন। আর এইখানটাতে এত সুন্দর বাতাস ছিল যা বলার মতো না। আমি এখানে একদম গাছ থেকে পাড়া একটা আম কাঁচা কাঁচা এখানে খাচ্ছিলাম। এই আমটা মূলত টোটালি ফরমালিন মুক্ত আম। আমি এটা এই জন্য একদম খোসা সহই খাচ্ছিলাম। আর বাড়িতে আসার পরে এখানে ভাবি আমাদেরকে আম কেটে দিয়েছে, আমি সেখান থেকেও একটু আম লবণ মরিচ দিয়ে খাচ্ছি। এই যে দেখুন, বললাম না যে ধানের মৌসুম, এর জন্য আমাদের সম্পূর্ণ বাড়িঘরেই ধান আর খড়ের ছড়াছড়ি। এই পুরো জায়গাটাতে খড় শুকানোর কাজ চলছে। তো এখন চলে যাব বাসায়, একটু কাজ আছে, এর জন্য সকাল সকাল এসেই ব্যাক করছি। আর বাসায় আসার পর এখানে আম্মু সব আমগুলোকে সুন্দরভাবে রেখে দিচ্ছেন ফ্রিজে। আমরা আচার বানাবো, এর জন্য বাড়ি থেকে আম আনা। ওইখানে এক ব্যাগ, আর এখানেও আরও কিছু আম আছে। এই আমের থোকাটা আমার আম্মু আবার গাছ থেকে পেড়ে নিয়ে এসেছেন আমার বোনকে দেওয়ার জন্য। আর এখন লাঞ্চ করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।